বুড়াকালে অনেক সময় মানুষের নাকি ভীমরতি ধরে এবং তখন উল্টাপাল্টা কথাবার্তা বলে, এবং সেইটা এই যে বাংলাদেশের এই এখন বিএনপি সরকারের মন্ত্রীদের কথাবার্তা, কারো কারো কথাবার্তা শুনলে সেটাই মনে হয়, বিশেষ করে যারা এই যে বয়োবৃদ্ধ, যেমন এই যে ফখরুল ইসলাম আলমগীর। তো উনি কি বলছেন? উনি বলছেন যে আওয়ামী লীগের আমলে লোডশেডিং আরও বেশি ছিল, এখন কম হচ্ছে। আওয়ামী লীগের পতন ঘটছে ভালো কথা, জনগণ তাদেরকে চায় নাই, সেটাও ভালো কথা। এখন বিএনপি ক্ষমতায়, জনগণ চেয়েছে তাই ক্ষমতায়, ওকে। কিন্তু তাই বলে মিথ্যা কথা বলতে হবে একেবারে, মানে সরাসরি প্রকাশ্য জনসভায় মিথ্যা কথা বলতে হবে, মানে কি? এত তো দরকার নেই। আর বিষয়টা তো এমনও না যে মিথ্যা কথা বললে আমি পার পেয়ে যাব, বিষয়টা তো তাও না। বাংলাদেশের সাধারণ মানুষ নিজেরা, যারা নাকি আওয়ামী লীগকে প্রচণ্ড ঘৃণা করে, আওয়ামী লীগের আমল পছন্দ করে না, শেখ হাসিনাকে অপছন্দ করে, এই ধরনের একটা লোকও তো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথার সাথে একমত হবে না। কি হবে? বরং আওয়ামী লীগের আমলে মানুষ লোডশেডিং কি জিনিস সেটাই ভুলে গেছিলো। অর্থাৎ দেশে যে পরিমাণ চাহিদা ছিল তার থেকেও বেশি বিদ্যুৎ উৎপাদিত হতো, এটাই। এবং একটা পর্যায়ে মানুষ কমপ্লিটলি ভুলে গেছিলো যে লোডশেডিং কী জিনিস। তবে আওয়ামী লীগের একেবারে লাস্টের দিকে এসে আবার ওই লোডশেডিং কিছু হতো, এবং তারও কারণ ছিল। তার কারণ হচ্ছে যে এই বিভিন্ন জায়গায় গিয়ে এই যে বিক্ষোভকারীরা পাওয়ার স্টেশনে গিয়ে হামলা টামলা করে সেগুলো নষ্ট করছিল না, তো ওই জন্য বিদ্যুৎ প্রবাহে বিঘ্ন হচ্ছিল, এবং তখন কিছু লোডশেডিং ছিল, এই আর কি। কিন্তু নর্মাল সময়ে অন্তত মানে এই যে লাস্টের দিকে বেশ কয়েক বছর বাংলাদেশের যে কেউই স্বীকার করবে যে লোডশেডিং কী এবং কাহাকে বলে, এইটা মানুষ অনেকটাই ভুলে গেছে। আওয়ামী লীগ আর যাই করুক, অন্তত বিদ্যুতের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিলো, এবং বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, আনাচে কানাচে, সব জায়গায় সমস্ত গ্রাম বিদ্যুতের আওতায় চলে আসছিল। বাংলাদেশে এখন অর্থাৎ আওয়ামী লীগের আমলে ওই গ্রামের প্রত্যেকটা গ্রাম বিদ্যুতের আওতায় চলে আসছিল, এটা সবাই জানে। এখন বাংলাদেশের কোনো প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কিন্তু বিদ্যুতের আওতার বাইরে নেই। এই দিক দিয়ে শেখ হাসিনা সফল ছিল, তাই না? বরং এর আগে এই বিএনপি যখন ক্ষমতায় ছিল, সে 2001 থেকে 2006 সাল পর্যন্ত, তখন বাংলাদেশে বিদ্যুতের কি অবস্থা হতো, যারা ঢাকা শহরে বা চিটাগাং শহরে ছিলেন তারা খুব ভালো করেই জানতেন। তখন ওই যে গার্মেন্টস ফ্যাক্টরি বলেন বা অফিস আদালত বলেন, প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরি, অফিস আদালতে একটা করে এক্সট্রা জেনারেটর তাদের রাখা লাগতো, এবং ওই জেনারেটরের জন্য প্রচুর পরিমাণে তেল গ্যাস কিনে তারপরে বিদ্যুৎ উৎপাদন করে তাদের কলকারখানা, অফিস এগুলো চালাতে হতো। হ্যাঁ, এরকম। এবং তখন বাংলাদেশে ওই মিনি জেনারেটর যেগুলো, এগুলোর হেভি একটা মার্কেট ছিল। শেখ হাসিনার আমলে এসে এই জেনারেটর মার্কেট পুরোই মার খায়, কারণ কারোরই আর জেনারেটর দরকার পড়ে না। ইলেকট্রিসিটি যেহেতু নিরবচ্ছিন্নভাবে থাকতো, তাহলে জেনারেটর কে কিনবে? ফাও। বিষয়টা কি এরকম ছিল না? আসলে তো তাই ছিল। এখন আপনি এক দলের শাসন আপনি অপছন্দ করেন, তাদের আদর্শ আপনার ভালো লাগে না, এবং তাদের অনেক কর্মকাণ্ড আছে যেগুলো নিয়ে বহু আলোচনা সমালোচনা করা যায়। কিন্তু তাই বলে আপনি ডাহা মিথ্যা কথা বলবেন, তাও প্রকাশ্যে, এবং তারপরে আপনি আনন্দে গদগদ হবেন যে আপনি খুব সমালোচনা করলেন, এটা তো আসলে হয় না। বর্তমানে এই যে বিএনপি আবার ক্ষমতায় আসছে অনেক দিন পর, আসার পরে এইসব নেতাদের মনে হয় মাথা টাথা ঠিক নেই। অনেক ক্ষেত্রে হয় কি, অত্যাধিক আনন্দিত হলে, উৎফুল্ল হলে মানে কথাবার্তা অনেক সময় বেসামাল হয়ে যায়, সেটা আমরা জানি। কিন্তু দায়িত্বপূর্ণ পদে থাকার পরে এই সমস্ত উল্টে পাল্টা কথা এগুলো বলা কি উচিত? এখন এই যে বাংলাদেশে নাকি আবারও লোডশেডিংয়ের একটা ভয়াবহতা শুরু হয়েছে, তো এর জন্য তো কারণও আছে, তাই না? এমন না যে এর জন্য বিএনপি দায়ী, কেউ তো বিএনপিকে দায়ীও করে না, করে নাকি? তাহলে তাই যদি হয়, তাহলে তার মিথ্যা কথা বলার দরকারটা কী? এখন এই যে পৃথিবীব্যাপী তেল গ্যাসের একটা কি সংকট শুরু হয়েছে, ওই ইরান আমেরিকা যুদ্ধের কারণে, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বাংলাদেশে তেল এবং গ্যাসের প্রবাহ বন্ধ হয়ে গেছে।
এবং বাংলাদেশের যে সমস্ত পাওয়ার স্টেশনগুলো আছে তার একটা বড় অংশ এই তেল গ্যাস এগুলো পুড়িয়ে তারপরে ওই বিদ্যুৎ উৎপাদন করে। তো যেহেতু জ্বালানি ঘাটতি পড়ে গেছে, এই হেতু বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে না, এই হেতু লোডশেডিং হচ্ছে। এটা তো মানুষ জানে, মানুষ বোঝে, তাই না? এটা তো বোঝে যে এর জন্য তো আসলে বিএনপি দায়ী না, বিএনপির কোনো কর্মকাণ্ড তো দায়ী না, কিন্তু বলছে না যে এই বিএনপি ক্ষমতা আসছে, চুরি চামারি শুরু করছে, এই হেতু লোডশেডিং হচ্ছে। মানুষ তো জানে যে আসলে ঘটনা কি। আজকে ইনফরমেশন টেকনোলজির যুগে আমরা বাস করি, আমরা গ্লোবাল ভিলেজে বাস করি, কোথায় কে কী করে না কি হচ্ছে সবই তো মানুষ জানে। এখন তো পাবলিককে বোঝানোরও দরকার নেই যে বাংলাদেশে লোডশেডিং কেন হচ্ছে, কারণ তারা নিজেরাই জানে। তাহলে খামোখা পাবলিকের সামনে মিথ্যা কথা বলে নিজেকে হাস্যকর করে তোলা, এটা কি কোনো বুদ্ধিমানের মতো কাজ? এই যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তাই না, তার বয়স কত? তা তো প্রায় 80-র কাছাকাছি না, একেবারে 75-76 বছর বয়স তো হবেই, আমি ঠিক জানি না, তবে ওরকম তো হবেই। তো ওনার মতো একজন বিজ্ঞ মানুষ, একজন ভদ্র সজ্জন ব্যক্তি, ইন রিয়েল লাইফ এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু অন্যান্য অনেক রাজনৈতিক নেতার থেকে অনেক ভদ্র সজ্জন, হ্যাঁ, অনেক ভদ্র সজ্জন। এবং যে বা যারাই তার সঙ্গে মেলামেশা করছে বা দেখা সাক্ষাৎ করেছে বা চলাফেরা করেছে, তারা সবাই বলে, কেউ কিন্তু তার সমালোচনা করে না যে উনি একজন প্রচণ্ড রাগী অহংকারী, না। এই ধরনের অনেক নেতার ব্যাপারে, বিশেষ করে আওয়ামী লীগের অনেক নেতার ব্যাপারে তো এই ধরনের অভিযোগ ছিল যে তারা রাগী, তারা উগ্র, তারা অভদ্র, এরকম রুড, এরকম বলতো। বাট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে তার কোনো শত্রুও কিন্তু বলতে পারবে না যে ওনার আচার আচরণ খারাপ, উনি উগ্র, না, এরকম বলবে না। তো এইরকম একজন ভদ্রলোক, নিপাট ভদ্রলোকের কাছ থেকে আমরা ভালো কথা আশা করি, তাই না? মিথ্যা কথা তো আমরা আশা করি না। আমি জানি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে ক্ষমতায় গিয়ে ওনার ব্যক্তিগত স্বভাব চরিত্র কি পাল্টে গেল নাকি? এতদিন ওনার যে একটা ভাবমূর্তি জনগণের সামনে তুলে ধরছিলেন উনি, এবং মানুষ যেভাবে তাকে চিনতেন, জানতেন, ওনার কেন এমন হঠাৎ ঠেকা পড়লো যে সেই সুন্দর একটা ভাবমূর্তি থেকে বের হয়ে এসে মিথ্যাবাদী হয়ে ওনাকে প্রতিষ্ঠিত হতে হবে, তাই না? আওয়ামী লীগের আমলে কি লোডশেডিং আরও বেশি ছিল, এখন কম হচ্ছে। এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা, এগুলো জনগণের কাছে বললে জনগণ তো জানে। শেখ হাসিনার শাসনামল শেষ হয়েছে 2 বছরও তো হয় নাই। তো সেই সময় মানুষ, হ্যাঁ, বাংলাদেশের মানুষ বিস্মৃতিতে ভর্তি, অর্থাৎ বিস্মৃত মনা, যে কোনো কিছু খুব বেশি দিন মনে রাখতে পারে না, ঠিকই আছে। তাহলে 2 বছর আগে বিদ্যুতের অবস্থা বাংলাদেশে কী ছিল সেটা বাংলাদেশের মানুষ ভুলে গেছে, মানে এটা কোনো কথা হলো? আর শেখ হাসিনা সরকার যদি আজও ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশে বিদ্যুৎ যাওয়া তো দূরের কথা, মানে এটা মানে কল্পনারও বাইরে ছিল। এমনকি এই যে কঠিন যে অবস্থা এখন চলছে, যে তেল গ্যাসের ঘাটতি, তাই না, শেখ হাসিনা ভারতের কাছ থেকে ঠিকই ওই তেল গ্যাস ডিজেল মিজেল সব আদায় করে নিয়ে এই বিদ্যুৎ কিন্তু ঠিকই চালু রাখতেন উনি। এবং ওই যে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে না, ওটাও চালু হয়ে যেত। তো এই কঠিন অবস্থায়ও বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি হতো আমার তো মনে হয় না, এবং এটাই বাস্তবতা। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার শুনতে এটা ভালো লাগুক আর না লাগুক, দিস ইজ রিয়ালিটি। ধন্যবাদ।